সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, যিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী, অদৃশ্য জ্ঞানের অধিকারী। আপনারা কি অদৃশ্য জ্ঞানের অধিকারী করে দেবে আল্লাহ? তাহলে তো সে আল্লাহর যে বড়ত্ব, মহত্ব, বীরত্ব, সেটা তো ধ্বংস হয়ে যাবে, যাবে না? তিনি মহান, তিনি অসীম, তিনি সীমাহীন। দেখেন কিভাবে সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়। এখানে আছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এটা আছে পানি। এগুলো তিনি আগের থেকে রেডি করে রাখছেন। আর উপর থেকে যখন আপনার সূর্যের তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় তখন এখানে আর্দ্রতার সৃষ্টি হয়। এই পানি আর তাপের মাধ্যমে যে ক্রিয়া বিক্রিয়া সৃষ্টি হয়, আর্দ্রতা সৃষ্টি হওয়ার ফলে কিন্তু প্রাণের সৃষ্টি হয়, জানেন তো, তাই না? ডিম আছে নাকি? আছে, ডিম আছে। এই যে ডিম, এটা আমার বারান্দায় মুরগিতে পারছে, তাজা ডিম, মুরগির ডিম, আমার পালা মুরগির ডিম। এই যে পৃথিবীটা আর এই যে ডিমটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই ডিমের পরে যখন আপনি তাপ দিবেন, নির্দিষ্ট পরিমাণ তাপ দিবেন, তখন এর ভিতরে কম্পনের সৃষ্টি হবে, কম্পনের সৃষ্টি হবে, প্রাণের সৃষ্টি হবে, প্রাণের সৃষ্টি হবে। এই কেন্দ্রে কুসুমের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, মানে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, ওখানে কম্পনের সৃষ্টি হবে, হ্যাঁ, আর সেখানে হার্টের সৃষ্টি হবে, ঠিক আছে? তো এরকমটি আবার এই যে পৃথিবীতেও ওইভাবে একই কথা। উপর থেকে যখন তাপ পড়বে আর নিচের পানি, এই আর্দ্রতার মাধ্যমে যে ক্রিয়া বিক্রিয়া সৃষ্টি হয়, এভাবে প্রাণের সৃষ্টি হয়, ঠিক আছে? এটা হলো সত্য। যেমন আমাদের দেশটা যেহেতু কৃষিপ্রধান দেশ, আমাদের দেশের কৃষকরা সাধারণত চৈত্র বৈশাখ মাসে যখন শুকনো ঠনঠনে মাটিগুলো যখন পানিতে ভেজে বৃষ্টিতে, তখন তারা কী করে, চাষ দিয়ে বীজ বোনায় দেয়। পরে বীজ বোনারও 4-5 দিন পরে বীজ অঙ্কুরিত হয়, গজায় যায়, তাই না? পরে দেখা যাচ্ছে আবার বৃষ্টি হয়। এগুলো সৃষ্টিকর্তার নির্দেশ। আর যদি বৃষ্টি না হয় তাহলে গাছগুলো মারা যাবে, তাই না? এটাই তো। তো এখানে যে নিয়ম, এখানেও সেই একই নিয়ম। এই ডিমটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে এখান থেকে বাচ্চা বের হবে। আবার যদি এটা পানির মধ্যে থাকে বা ভিজে যায় বা ফ্রিজে আসে, যে দেখেন ফ্রিজে আসে, এটা এখান থেকে কোনো বাচ্চা বের হবে না। আবার যদি শুকনো অবস্থায় বেশি পরিমাণে তাপ দেন, বেশি পরিমাণে তাপ দিলে এই যে খোসাটা, এটা শক্ত হয়ে যাবে, বাচ্চা বের হতে পারবে না। এই জন্য দেখবেন যে যারা এই ডিম থেকে বাচ্চা বের করে, যারা বাচ্চা ফুটায় ইনকিউবেটর মেশিনে, তো সেখানে একদিকে লাইট থাকে, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা লাইট, আর থাকে একটু পানি থাকে সাইডে, যাতে আর্দ্রতার সৃষ্টি হয়। আর্দ্রতার সৃষ্টি হলে এই ডিমের যে খোলসটা, এই খোলসটা আপনার শক্ত হয়ে যায় না, ফলে ভিতরে যে বাচ্চা থাকে সেই বাচ্চাটা অনায়াসে মুখ দিয়ে ঠোকর দিয়ে ভাঙে বেরিয়ে আসতে পারে। দেখেন একটা বাচ্চা মাত্র, তাই না, 20 দিন, 28 দিন, 30 দিনের যে তাপের ফলে যে বাচ্চাটা তৈরি হয়, সেই বাচ্চাটা যখন বড় হয়ে যায়, সে কিন্তু নিজেই, সেই বাচ্চাটা ওই 1 মাসের মধ্যেই সৃষ্টিকর্তা থেকে এতটা জ্ঞান প্রাপ্ত হয়, যে জ্ঞান, ভালো করে শুনুন, জ্ঞান প্রাপ্ত হয় যে সে ভিতর থেকে ঠোকর দিয়ে দিয়ে কী করে, এই খোলসটা ভেঙে নিজেই বের হয়ে আসে, তাই না? সুবহানাল্লাহ। তো আমরা মানুষেরাও মায়ের পেটে কয়দিন ছিলাম? 9 মাস 9 দিন, অথবা 10 মাস 10 দিন। তারপরে আমরা মার পেটে গুতা মাইরে, লাথি মাইরে, ছুটা মাইরে, তাই না, বের হয়ে চলে আসি, হ্যাঁ, আর এখানে থাকবো না, তাই না? এ হলো অবস্থা। তো একটা মানুষ শিশু যখন জন্ম নেওয়ার পরেই প্যা শুরু করে দেয়, এই খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। তখন মার কোলে বাচ্চা, অথবা খালার কোলে বাচ্চা, দাদির কোলে বাচ্চা, তাই না? তো বলে যে তাড়াতাড়ি দুধ দে, দুধ দে। তখন তো দুধ আসে নাই, স্তনে দুধ নাই। তখন নার্সকে ডাকা হলো, নার্স দুধ আসতেছে না, কী করা যায়? বলে একটা কাজ করেন, একটু গরম সেকা দেন, একটু ন্যাকড়া কাপড় চোপড়ে সেকা দিয়ে, বা ইস্ত্রি, অনেক সময় ইস্ত্রি নিয়ে যায়, ইস্ত্রি নিয়ে ওই ইস্ত্রির সাইডে কাপড় দিয়ে ওটা সেকা দেয় স্তনে, দেওয়ার পরে
আপনার দুধের যে টাকাগুলো ভেঙে যায় এবং গল গল করে মানে প্রচণ্ড বেগে সেই দুধ আসা শুরু করে। আর দুধটা দেখবেন যে অনেক সময় কাপড় চোপড় ভিজে যাচ্ছে দুধে, তাই না? এত বেশি দুধ আসে। তো বাচ্চা পৃথিবীতে আসার আগে কিন্তু ওই দুধের ব্যবস্থা থাকে, তাই না? এখানে কিন্তু জ্ঞানীদের জন্য বা চিন্তাশীলদের জন্য অনেক কিছু রয়েছে, ঠিক আছে? আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলযান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে। এখন এটা কি, এটা কি এই নির্দেশন কি খায় না মাথায় দেয়, সেইটা ব্রেনে কাজ করে না। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আমাদের বিজ্ঞান চর্চা করা দরকার, ঠিক আছে? আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে মহাবিজ্ঞানী, কিন্তু আমরা তো বিজ্ঞান চর্চা করি না। বরং আমাদের আলেমরা কী করে জানেন? বলো যে লেখাপড়া বেশি করার দরকার নাই, আর বেশি টাকা পয়সারও দরকার নাই, গরিব থাকেন, গরিব থাকলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে, ঠিক আছে? যত রকমের ধোঁকাবাজি আছে সব এই ধর্ম ব্যবসাদের ভিতরে আছে। অনেক কথা তো আসলে একটা ভিডিওতে বলা যায় না। একটা কথা বলি, আমিও তো মাদ্রাসার ছাত্র ছিলাম ছোটোবেলা। আমাদেরকে শেখানো হতো ঢিলা কুলুক ব্যবহার। ঢিলা, এটা তো আরব না যে প্রচণ্ড রোদে আপনার জীবাণুগুলো মারা যাবে, তেমন তো না। আমাদের দেশটা কি না শীত উষ্ণ দেশ, না শীত না গরম, তাই না? তো আমাদের দেশে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। এখন আমাদেরকে ঢিলা কুলুক ব্যবহার করা শেখানো হয়, ঢিলা কুলুক। আরবের যে পাথর ওগুলো তো প্রচণ্ড রোদে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এই আমরা কাদা অর্থাৎ পানি আর শুকনো জায়গার মাঝামাঝি যে নরম জায়গা, ওই কাদা দিয়ে ঢিলা কুলুক ব্যবহার করতাম। তো ওই ঢিলা কুলুকের সাথে তো বালু থাকে, জানেন তো? বালু থাকে, কাদা থাকে, ময়লা থাকে। তো এই জিনিসটা ব্যবহার করলে অনেকেরই কিন্তু পাইলসের সমস্যা হয়, পাউপথ অর্থাৎ পায়খানার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেটা আবার কীভাবে? মানুষের যে মনে করেন যে দেখেন, ভালো করে দেখেন, এখানে কয় ইঞ্চি আছে? এখানে আছে 3 ইঞ্চি। এখানে মনে করেন যে 3 ইঞ্চি, আর এখানে যে ছড়াই যাওয়ার পর এখানে হয়ে গেছে কত? 6-7 ইঞ্চি, তাই না? দেন 6-7 ইঞ্চি হয়ে গেছে, দেখেন, তাই না? তো এখানে আর এখানে সমান না, কিন্তু এভাবে করলে অবশ্য কিছুটা কভার হয়, তাই না? এরকম ঠিক। তো পায়খানার যে রাস্তাটা যেখান দিয়ে মানে ময়লা পায়খানাটা বের হয়, ওই জায়গাটা কিন্তু একটু চওড়া হয় তখন যখন পায়খানাটা বের হয়ে যায়, তাই না? পায়খানা যখন বের হয়ে যায় তখন এমনি নর্মালি একটা পাইপের মতো ভিতরে যে আছে নালা আছে, নালি আছে বা নাড়ি আছে ওই সাইজে। কিন্তু আপনার বাইরের দিকে যে পায়খানার যে রাস্তাটা সেটা কিন্তু এরকম ফুলের মতো ফুটে, পায়খানা বের করা দেওয়ার জন্য এভাবে ছড়াই যায়, ঠিক আছে? আর এই জায়গাটা অর্থাৎ পায়খানার রাস্তাটা কিন্তু সফট, একেবারে মোমের মতো সফট, এবং লাজুক। এখন কথা হচ্ছে যে আপনি যখন ঢিলা কুলুক ব্যবহার করবেন তখন ওই যে ঢিলায় যে বালু, যে পাথর, যে ময়লা আছে, ওই ময়লাটা যদি আপনার ওই নরম সফট তুলতুলে বিজল আঠালো যে মাংসটা, ওই মাংসে যদি আটকে যায়, মনে করেন যে 2টা বালু আটকে গেছে, 2টা বালু আটকে গেছে, আপনি টের পেলেন না। এখন ওই বালু থাকা অবস্থায় আপনি 6 মাইল হাঁটলেন অথবা গাড়িতে চললেন, তখন ওই ঝাঁকিতে ওই বালু আপনার শরীরের ভিতরের কোষকলাগুলো কেটে দেবে, ফলে আপনার পাউপথে ঘা হয়ে যাবে। কিন্তু এই কথা কেউ কাউকে বলবে না, কারণ গোপন রোগ তো। বলে এগুলো আপনি কোথায় পাইছেন? এই সমস্ত পণ্ডিতই কোথায় পাইছেন? কোরআনে না হাদিসে? কোরআন হাদিসে যেগুলো নাই সেগুলো আলোচনা করা যাবে না। আমি দীর্ঘ 18 বছর ধরে 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমি মেডিকেলে কাজ করছি। আমি যথেষ্ট ভালো জানি বলে আপনাদের বললাম, ঠিক আছে? এই যে ঢিলাগুলো হুজুরা ব্যবহার করতে বলে না, এটা ভালো, কিন্তু এটা করার কারণে অনেকেই পাউপথে অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। ওই যে ঢিলাগুলো একবার পিছন দিকে 2টা আর সামনে দিকে 2টা, 4টে ঢিলাগুলো ব্যবহার করো,
ওটা করতে যায় ভিতরে কিছু ময়লা থেকে যায়। ওই যে বললাম না যে পায়খানা করার সময় আপনার ফুলের মতো ফুটে ওই জায়গাটা বড় করে দেয়, বড় করে দিলে পায়খানা বেরোয় যায়। পায়খানা বেরোয় যাওয়ার পরে যখন ওটা কুচকায় যায়, ভাঁজ হয়ে যায়, তখন ওই ভাঁজের ভিতরে যদি কিছু ওই ময়লা অথবা কিছু মাটি অথবা কিছু বালু যদি আটকে যায় পাও পথে, তখন পরবর্তীতে সর্বনাশ হয়ে যায়, সারা জীবন তাকে পস্তাইতে হয়, ঘা হয়ে যায় পাও পথে, মারাত্মক বিষয়। যদিও কথা কেউ আলোচনা করে না আর কি। যেমন আমরা নারায়ণগঞ্জ, পাগলা, ফতুল্লা, চাষাড়া, বড়ইতলা, রসুলপুর, তারপরে আপনার সে পোস্তখোলা, হ্যাঁ, এভাবে যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গায় অসংখ্য তারপরে নয়াবাজার, গুলিস্তান আর কি, হ্যাঁ নয়াবাজার, জুম্মন কমিউনিটি সেন্টারে 2 বেশি দূরের সেন্টার আছে, নয়াবাজার জুম্মন কমিউনিটি সেন্টার 2 বেশি দূরের সেন্টার আছে, তারপরে জনসন রোড, এরকম অসংখ্য সেন্টারে রোগী দেখছি আমি এই যে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি যথেষ্ট ভালো জানি বলেই বলছি। এটা সবাই জানে না, আর বললে হয়তো বিশ্বাস করবে না, কি ভয়ঙ্কর, তাই না? তো মূর্খ, তুমি তো ধর্মের শিক্ষক, তুমি কেন মেডিকেলের ট্রিটমেন্ট দিতে যাও? তুমি এটা তোমার কে শিখাইলো? তাই এটা অন্যায় না? অন্যায়। ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, এই ধর্মীয় পণ্ডিতের কারণে, ঠিক আছে। এই হলো অবস্থা আমাদের। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই সমস্ত বিপদ থেকে, ঠিক আছে। আমরা পানি, যেহেতু আমাদের দেশে প্রচুর পানি আছে, পানি বেশি পরিমাণে পানি ব্যবহার করলেই তো যথেষ্ট, তাই না? এত নাটকের কি দরকার আছে, তাই না? দেখবেন আবার দেখি আবার যে পুরসাপ করে, মানে কি আর বলবো, মসজিদে পুরসাপ করে কাশে হাসে, শরীর মুড়ায়, 40 কদম হাঁটাহাঁটি করে, ফাজলেমতি, এগুলোর কি দরকার এত কিছু? খায় সুদ ঘুষ দুর্নীতি, দেখায় অন্য রকমের ভঙ্গি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, আমি তার পক্ষে কথা বলি, কিন্তু এ কোন ধরনের টাল ভানা নাটক? যাক, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করুক। আজকে এই পর্যন্ত রইল। তাহলে এই যে ডিম, এই ডিমে কিন্তু সৃষ্টিকর্তা স্পষ্ট করেন না, এটা অটো পেরেই তার যে কুদরতি হাত দ্বারা শুধুমাত্র কুন ফায়াকুন শুধু বলেন হও আর হয়ে যায়, তাই না? এটা আমার ডিম, আমার মুরগির ডিম আর কি, মুরগিদের বাচ্চা ডিম দিচ্ছে আর কি, সে ডিম। তো ঠিক এই পৃথিবীটাও ওরকমই, যখন সূর্যের তাপ পড়ে তখন গোটা পৃথিবীর যত গাছপালা আছে সবাই খাদ্য তৈরি করে, গাছ নিজের ইষ্টপুষ্ট হয় এবং পৃথিবীতে যত জীবজন্তু আছে তারা সেই খাবারটা খেয়ে বেঁচে থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রকৃতির সন্তান, আর আমরা যদি ভালো কাজ করি প্রকৃতি আমাদেরকে ভালো উপহার দেবে, আর আমরা যদি অন্যায় কাজ করি তাহলে প্রকৃতি আমাদের প্রতিশোধ নেবে। এটাই প্রকৃতির বিধান, এটাই সৃষ্টিকর্তার বিধান। অতএব আসুন আমরা মানুষ হই, মানবিক হই, আমাদের বিবেকে কাজে লাগাই। পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। হ্যাঁ, পৃথিবীতে বারবার আসা হবে না। এই সুন্দর মানব জীবন অবহেলায় নষ্ট করবেন না, প্লিজ নষ্ট করবেন না।